আসসালামু আলাইকুম। চলে আসলাম কিছু সবজি টবজি নিয়ে গাছের। এই তো সেই একদিন করল্লা পাতা খাইছিলাম, দেখাইছিলাম রান্না করে। তো অনেক কষ্ট করে মনে হয় যেন এই করল্লা কয়টা বড় হয়েছে, অনেক ফুল ফুটছে, অনেক করা হয়েছে, কিন্তু বাঁচে না, মরে যায়। তো আজকে উঠাই নিয়ে আসলাম। আর এই তো এই সিমগুলা হয়েছে, খুব সুন্দর লম্বা লম্বা সিম, খেতেও খুব টেস্ট হয়। আর দেখেন এই যে এটি হচ্ছে ভালোবাসার সিম। একভাবে দিয়ে গেছে তার বাড়ির। তো এটা একরকম জাত, মানে ডিজাইন সিমের জাত। আর ওই যে আমারটা গাছেরটা হয়েছে একরকম, এটা হচ্ছে লম্বা লম্বা, আর এটা হচ্ছে একটু মানে এই সিমটাও খেতে অনেক মজা। আমাদের বাড়িতে আগে এই সিমটা মা বেশি লাগাইতো, বলতে যে সিমটা খেতে ভালো লাগে। আর এই বড়ইও নিয়ে আসছে ভাবি, নিজের হাতের নিজের গাছের। আমার জন্য যেদিন আসবো একটা না একটা কিছু নিয়ে আসবো বাড়ির, অনেক আগে থেকে ভাবি নিয়ে আসে। তো ভাইটা অনেক ভালো ছিল। ভাইটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা সবাই দোয়া করবেন ভাইটার জন্য। আমার গাছের বড়োর মতো, আমার গাছের বড়িগুলো এরকম পাড়তে গেলে ফেটে যায়। কিন্তু খেতে অনেক মজা, টক মিষ্টি বড়ই, খেতে মজা। কিন্তু আমার বাসায় তো খাওয়ার লোক নাই। বাড়ির থেকেও সেদিন ভাড়াটিয়ারা কিছু দিয়ে দিছিল, তো রান্নাটা বসাই দেয়। ভাড়াটিয়ারা দিয়ে দিয়েছিল কিছু বড়ই, মেয়ের বাসায় দিয়ে আসলাম, ভাইয়ের কিছু দিয়ে আসলাম, আর আমি অল্প কয়েকটা নিয়ে আসছিলাম। তো এই বয়স হয়ে গেলে যা হয়, সেই আগে থেকে আমি অতটা বারবার খেতে পারি না, বা অনেক খাবার খেতে পারি না। আমার ছোটোবেলা থেকে আমার খাবার দাবার এখন মারি হয়ে গেছিলো, পায়ে পড়ছিল প্রায় সেটা। হাসিনা যেমন টুপ করে বাংলাদেশের ডুইটা পড়বে কোন দিন যেন, এরকম আমার হাত থেকে টুপ করে পড়ে গেছে। আর এই তো ছাদে ডাটাগুলা হয়েছিল, তো অল্প একটু ডাটা, এই জন্য ভাবলাম যে সিমটা দিয়ে দিই, তাতে একটু মনে হবে। দুইটা মিলাই রান্না করি। খেতে কেমন লাগবে জানি না, আমি কোনো দিন সিম ডাটা একসাথে রান্না করি নাই, এই পর্যন্ত খাইও নাই মনে হয় কোনো দিন। আলু দেই ডাটার সাথে বা সিমের সাথে, কিন্তু এখন আলু খাওয়া অনেক কমাই দিছি, মানে যতটা সম্ভব খাই না। এই তো লবণ দিয়ে দিলাম। এখন আছে কয়েকদিন হলো কি সুন্দর, গ্যাস আর যায় না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমাদের গ্যাসটা যেন ঠিকঠাক মতন থাকে। অনেক দিন শীতের কারণে না কি যেন জানি না, অনেক কষ্ট হয়েছে, সবার কষ্ট হয়েছে, ভাড়াটিয়াদেরও কষ্ট হয়েছে অনেক। তারপরেও কেউ কোনো দিন নালিশ দেয় নেই যে গ্যাস থাকে না, আমরা কি করব, এসে কিছু বলে নাই অবশ্য। দিয়ে দিলাম ধনের গুঁড়া। বলবে মানে দেখতেছে তো সবাই যে সবাই কষ্ট করতেছে। তারপরে বিকল্প কেনা হয়েছে, অনেকেই কেনা ফেলছে সিলিন্ডার, তারপরে ওই যে রাইস কুকার, এসব না হলে যাদের ছোটো বাচ্চা স্কুলে যায় বা হাজব্যান্ডরা অফিসে যায় তাদের তো দরকার, অনেকেই কিনছে। আমারও ওই যে আছে, ওভেন আছে, ওই একটু যখন আসতো রান্না করতাম কষ্ট করে, রাত্রে আসতো আর দুপুরে আসতো, তো ওভেনে গরম করে খাওয়া গেছে। শীত ছিল তো, নষ্ট হয় নাই, ভালোই ছিল। আর গরমের দিনে হয়েছে ফ্রিজেও তরকারি রান্না করে রাখলে আমার কাছে ঝোলের তরকারি তো ভালোই লাগে না, মাছের তরকারি, মাংস হইলে তাও একটু মানে খাওয়া যায়। আর শীতের দিনে হচ্ছে বাইরে থাকলেও ভালো থাকে, ফ্রিজে থাকলেও ভালো থাকে, ভালো লাগে, গরম করে খেলে খারাপ লাগে না। ওই ডাটাটাও দিয়ে দিলাম, দুইটা মিলাই রান্না করে নেই, অল্প অল্প তো, এই জন্য আলাদা আলাদা করলাম না, একসাথেই করে নেই।
তো ভাইটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। ভাইটাও অনেক ভালো মানুষ ছিল। এখন বাচ্চাগুলো আছে ছোট ছোট, দোয়া করবেন। আর মাদ্রাসায় ভর্তি করছে ছেলে একটাই ছেলে। ধনা পাতা এগুলো ডিপে রাখছিলাম, তো দেখেন অল্প হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য একসাথেই করলাম রান্না। ছাদে আলহামদুলিল্লাহ শেষমেশ ধুন্দুলো ভালোই খেলাম। টমেটো মশলা ভালোই হয়েছে। সিমও হয়েছে, মোটামুটি সুন্দর হয়েছে, ভালো লাগে ছাদে গেলে। বেগুনও হয়েছে, ডাঁটা শাক, লাল শাক এগুলাও হয়েছে। মাছটা আমি একটু হালকা করে চেষ্টা হয়েছিল কাতল মাছ, 2টা কাতল মাছ আনছিলাম। আমি বলছি ছোটো সাইজ আনবা, 2টা আনবা। কেন? মাথা খাওয়ার জন্য, 2জনে 2টা মাথা খাওয়া হয়। তাহলে ছোটো করে 2টা আনাইছি। একটা আনলে আবার মানে বিশাল বড় হয়ে যায়, আবার 2টা বড় আনতে গেলে অনেক সময় লাগে খেতে। তো এই তো আমাদের রান্না বান্না শেষ। সিম, ডাঁটা আর কাতল মাছের তরকারি, আর এই যে ছাদের একটু করলা, একটা আলু দিছি আমি আবার 2টা, আর এটা সিম ভর্তা। আর তো আগের দিন পিঠা বানাইছিলাম, একটা পিঠা আছে। আর এই তো সিমের তরকারি। আজকে আমাদের এই রান্না বান্না করে নিলাম, 2জনের খাওয়া। আর কি করব, বেশি কিছু করলাম না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।